এই মন্দিরের যে ইটগুলো দেখতে পাচ্ছি, এই ইটগুলো কিন্তু দেখেই বোঝা যায় যে এই মন্দিরটির বয়স কিন্তু অনেক পুরাতন এবং তাদের যে পরবর্তী বংশধর তাদেরকেই কিন্তু নিয়ে আসছে এখানে, এবং তাদেরকেও কিন্তু তারা এই রীতি শেখাচ্ছে যে কীভাবে এখানে পূজা সম্পাদন করতে হয়, কিভাবে পূজা পালন করতে হয়। বন্ধুরা, দিনাজপুর জেলা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন আছি দিনাজপুর জেলার কাহারোল উপজেলায়। তো আজকে আমি যাব হচ্ছে এই কাহারোল উপজেলায় অবস্থিত রাজা প্রাণনাথ কর্তৃক নির্মিত কান্তজির মন্দির দেখার জন্য, যেটা নির্মাণ করার জন্য তিনি কিন্তু পারস্য থেকে লোকজন এনেছিল এই মন্দিরটি নির্মাণ করার জন্য, এবং এই মন্দিরটি তিনি শ্রীকৃষ্ণ এবং তার স্ত্রীকে উৎসর্গ করে তৈরি করেছিল। তো চলুন যাওয়া যাক। এবং আপনারা যারা ঢাকা থেকে আসবেন, ঢাকা থেকে আসার পরে কিন্তু এই যে রোডটি দেখতে পাচ্ছেন, এই রোডটি হচ্ছে ঢাকা থেকে পঞ্চগড় এবং ঠাকুরগাঁও যাওয়ার রোড। এখানে এসে এই সামনে কিন্তু মোড় আছে, কান্দনগর মোড়। ওই মোড়ে নেমে এখানে নদী আছে ঢেপা নদী। এই নদী পার হয়ে কিন্তু আপনারা সেই বিখ্যাত কান্তজির মন্দিরে যেতে পারবেন। তো চলুন যাওয়া যাক, আপনাদেরকে আমি জায়গাটা দেখাচ্ছি যে কীভাবে আপনারা সেই মন্দিরে যাবেন, এবং মন্দিরের আদ্যপান্ত কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো বিখ্যাত কান্তজির মন্দির। বন্ধুরা, আমি এখন আছি কাহারোল উপজেলার 12 মাইল এলাকায়, এবং এখান থেকে কিন্তু হচ্ছে কান্তজির মন্দির যাওয়া যায়। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এবং আপনারা ঢাকা থেকে আসলে কিন্তু এই 12 মাইল মোড়ে কিন্তু নামতে হবে। এবং এই কান্তজির মন্দির যাওয়ার আগে এখানে একটা চত্বর দেখতে পাচ্ছি, লেখা আছে তেভাগা চত্বর। এই তেভাগা এবং সাঁওতালদের যে আন্দোলন, এই আন্দোলনকে স্মরণে কিন্তু এই চত্বরটি নির্মাণ করা হয়েছে। এবং এখানে তেভাগা আন্দোলনের যে যারা নেতৃত্ব দিয়েছিল, যেমন ইলা মিত্র, তারপর হচ্ছে হাজী মোহাম্মদ দানেশ, যিনি আমাদের দিনাজপুরের বিখ্যাত ব্যক্তি হাজী মোহাম্মদ দানেশ, এবং হচ্ছে গুরুদাস তালুকদার, এবং হচ্ছে খোকা বাইশ। এই চারজনের প্রতিকৃতি কিন্তু এই তেভাগা চত্বর যে ভাস্কর্য এখানে তৈরি করা হয়েছে। এবং এখানের উপরে কিন্তু আপনার সাঁওতালদের প্রতিকৃতি ছিল, যেটি গত 5ই আগস্টের পর কিন্তু এটি ভেঙে ফেলে উত্তেজিত জনতা। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঢেপা নদীর উপরে যে নির্মিত ব্রিজ, সেই ব্রিজের উপরে। এই ব্রিজের পথ ধরেই কিন্তু ওই পারে হচ্ছে কান্তজির মন্দির, এবং একসময় কিন্তু এখানে ব্রিজ ছিল না। আমি অনেক দিন আগে এই কান্তজির মন্দিরে এসেছিলাম, তার মধ্যে কান্তজির মন্দিরে কিন্তু যাওয়ার যে এই এখন যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ব্রিজ কিন্তু তখন ছিল না। তখন এখানে বাঁশের সাঁকো ছিল, আমরা কিন্তু তখন সাঁকো পার হয়ে যেতাম। তো এখন এখানে সুন্দর ব্রিজ নির্মাণ করা হয়েছে। এবং দেখুন ঢেপা নদী কত সুন্দর একটা নদী, এবং নদীকে অনেক ছোট হয়ে গেছে। এবং এখানে দেখতে পাচ্ছি যে নদীর মধ্যে মানুষ অনেক কিন্তু ধান রোপণ করেছে, এবং ধানের যে চারা, সেই চারাগুলো এখানে উৎপন্ন করেছে। এবং নদীতে এখন কিন্তু পানি নেই বললে চলে, হাঁটু পানি হবে। এদিকে দেখতে পাচ্ছি গমের চাষ করা হয়েছে এখানে, অনেক দিন পর গমের ফসল দেখতে পাচ্ছি। এই গমের চাষ কিন্তু এখন ধীরে ধীরে অনেক কমে গেছে। তো এখানে এসে নদীর বুকে গমের চারা দেখতে পাচ্ছি, গমের চাষ এখানে করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের যে সাইনবোর্ড এখানে দেওয়া আছে, সেখানে দেওয়া আছে যে ঢেপা নদী দৈর্ঘ্য হচ্ছে 42 কিলোমিটার। তার মানে আমরা যে নদীটি দেখতে পাচ্ছি, এই নদীর দৈর্ঘ্য হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের মতে এটি হচ্ছে 42 কিলোমিটার। ঢেপা নদী পার হয়ে চলেছি রাস্তা ধরে কান্তজির মন্দিরের দিকে। তো এখানে অনেকে হচ্ছে অটো কিংবা ভ্যানে করে যায়, তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি। এবং যাচ্ছি এই কারণে যে আশেপাশের যে পরিবেশ, গ্রামীণ পরিবেশ, সেটা দেখার জন্য। দেখুন গ্রামীণ পরিবেশ, গ্রামের বাড়িঘর। বন্ধুরা, এটা হচ্ছে কান্তজির জাদুঘর, কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘর। তো আসলে এখানে যে জাদুঘর আছে এটা আমি আসলে জানি না, কারণ আমি যখন এসেছিলাম তখন কিন্তু এখানে জাদুঘরটি হয়নি। এটা 2021 সালে উদ্বোধন করা হয়েছে, কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘর। তো আমরা আগে মন্দিরটি দেখে আসি, মন্দিরটি দেখার পরে এই জাদুঘরটি দেখব। জানি না জাদুঘরের ভিতরে আসলে ভিডিও করতে দিবে কিনা, কারণ যেগুলো প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে থাকে, আমরা অনেক জায়গায় গেছি যে সেখানে কিন্তু ভিডিও করতে দেয় না ভিতরে। তারপরে দেখব এখানে ভিডিও করতে দেয় কিনা।
আর এখানে কিন্তু হচ্ছে যে রেস্ট হাউস আছে, যে কেউ যদি দূর থেকে আসে এখানে ঘুরতে আসে তাহলে কিন্তু এই রেস্ট হাউসে কিন্তু থাকতে পারবে। এবং এখানে দেখতেছি যে পর্যটন রেস্তোরাঁ আছে। বন্ধুরা, আমি কিন্তু কান্তজির মন্দির চত্বরে এসে গেছি। তো এখানে এসে তো আমি অবাক হয়ে গেলাম যে এখানে কিন্তু ব্যাপক পরিবর্তন করা হয়েছে, এই সুন্দর করে চত্বর তৈরি করা হয়েছে। তো আমি আজকে থেকে 18-20 বছর আগে যখন এসেছিলাম তখন কিন্তু এগুলো কিছুই ছিল না, এখানে কিছুই ছিল না। কিন্তু এখন আসলে আমি পুরা হয়ে গেলাম যে এখানে আসলে ব্যাপক পরিবর্তন করা হয়েছে। দেখতে পাচ্ছেন একবার ব্যাপক পরিবর্তন, মানে আমি তো আসলে অবাক হয়ে যাচ্ছি যে এই আমাদের জেলার কান্তজির মন্দিরে এইরকম এই চত্বরটাতে এত সুন্দর করে সাজানো হয়েছে। এটা কিন্তু আমি আসলে কল্পনা করতে পারিনি যে এটা এখন এত পরিবর্তন হয়ে গেছে। আমি যখন এসেছিলাম বললাম যে আজকে থেকে হয়তো বা 17-18 বছর আগে, তখন কিছুই ছিল না এগুলা। এরকম হচ্ছে ব্যাপক পরিবর্তন এখানে লক্ষ্য করতেছি। ইনি হচ্ছে বই বিক্রি করে, দেখুন কান্তজির মন্দিরের বই এখানে এই উনি যে বই বিক্রি করে এখানে কিন্তু দেখুন যে এই এলাকায় যে নয়াবাদ মসজিদ এবং কান্তজির যে মন্দির আছে, এই মন্দির এবং মসজিদ সম্পর্কে যে বই আছে সেগুলো ইনি এখানে বিক্রি করে। এবং এখানে হচ্ছে যে এটা হলো আগের, এটা এখনকার, এটা ইতিহাস বই। উনি কিন্তু ইতিহাসের অনেক কিছু এখানে তুলে ধরেছে। এই আকৃতি যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন মন্দিরে কিন্তু দেখতে পারবেন না। বর্তমানে কিন্তু মন্দিরের যে আকৃতি এটা কিন্তু হচ্ছে যে এরকম হয়েছে। তো আমরা ভিতরে যাব, আমরা বিস্তারিত দেখব। এখানে কিন্তু মানে মন্দিরের ভিতরে আপনি যা যা দেখতে পাবেন সবগুলোর ছবি কিন্তু এখানে সুন্দরভাবে করেছে। এটা 50? আচ্ছা, উনি বলছে এটা 50 টাকা। আর আর এটা 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 50। আর ছবি কত করে? ছবি 20 টাকা করে। ও আচ্ছা আচ্ছা। আপনি কতদিন ধরে এগুলা দোকান করেন? 18 বছর ধরে। ও আচ্ছা, আপনার বাসা কোন দিকে? দাসপাড়াতে বাসা। ও, তো এখন তো দেখতেছি এখানে অনেক পরিবর্তন হয়েছে। 18 বছর আগে তো এত কিছু ছিল না এখানে। আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, কাম ভোগ খাবে না? এটা ভোগ কি প্রতিদিন দেয় এখানে? প্রতিদিন। আপনার নাম কি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকেন। হ্যাঁ, দেখা হবে। হ্যাঁ আচ্ছা। তো আপনারা কিন্তু আসলে এনার কাছ থেকে এই সমস্ত বই কিন্তু কিনতে পাবেন। তো এইটা হচ্ছে প্রবেশ পথ। আমরা এখন এই প্রবেশ পথ দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করব। তার আগে এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে কান্তজির মন্দিরের ইতিহাস সম্পর্কে। এখানে আমি যদি আপনাদের দেখাই, দেখুন হয়তো ছোটো ছোটো লেখার কারণে হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু এখানে কান্তজির মন্দিরের আদ্যপান্ত সব কিছু এখানে তুলে ধরা হয়েছে সুন্দর করে। কান্তজির মন্দিরের প্রবেশ পথ, এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব। বন্ধুরা, আমি কান্তজির মন্দিরের চত্বরে এসেছি এবং চত্বরটা কিন্তু এখন অনেক সুন্দর করে দেখতেছি, সাজানো গোছানো এবং সব কিছুতেই একটা আধুনিকতার ছোঁয়া আছে সেটা দেখতে পাচ্ছি এখানে, এবং ব্যাপক পরিবর্তন। তো এই দেখুন কান্তজির মন্দির। বন্ধুরা, আমাদের দিনাজপুরের এই বিখ্যাত কান্তজির মন্দিরের সামনে কিন্তু আমি এখন দাঁড়িয়ে রয়েছি। এই কান্তজির মন্দিরটি 1704 সালে নির্মাণ কাজ শুরু করে রাজা প্রাণরাত এবং শেষ হয় 1752 সালে তার যে ছেলে তার রাজত্বকালে। এবং দেখুন এখানে যে টেরাকোটাগুলো দেখতে পাচ্ছেন, এই টেরাকোটাগুলো কিন্তু হচ্ছে পৌরাণিক কাহিনী অবলম্বনে, এবং এখানে 1700-র বেশি টেরাকোটা রয়েছে। এবং এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ টেরাকোটা সম্বলিত মন্দির। এই নান্দনিক সুন্দর যে টেরাকোটা এবং এই মন্দিরটি, এগুলো নির্মাণ করার জন্য কিন্তু সুদূর পারস্য থেকে লোকজন এনেছিলেন। রাজা প্রাণরাত কত সুন্দর নান্দনিক, দেখুন উটের পিঠে কিন্তু ছাউরি এবং তার পিছনে একজন আছে, এবং এটা হচ্ছে ঘোড়ার ইয়া। এখানে হচ্ছে বিভিন্ন দেবদেবী, সব কিন্তু হচ্ছে পৌরাণিক কাহিনী অবলম্বনে এই টেরাকোটাগুলি নির্মাণ করা হয়েছে। কত নিখুঁতভাবে কিন্তু তৈরি করা হয়েছে। এখানে লেখা আছে যে এই মন্দিরে রসিদ ছাড়া কোনো প্রকার দ্রব্য, টাকা, সোনা, রূপা
প্রণামী দান দক্ষিণা মন্দিরের কর্মচারী পুরোহিত কাউকে দিবেন না। এই দেখুন একদল লোক এসেছে, এই তারা এখানে পূজা করতেছে। প্রতিদিন কিন্তু অসংখ্য ভক্ত এবং দর্শনার্থী এই মন্দিরে আসে, কেউ পূজা করার জন্য, কেউ হচ্ছে যে দেখার জন্য। এখানে কিন্তু দেখুন তারা কিন্তু মন্দির চত্বর ঘুরে ঘুরে তাদের যে ধর্মীয় রীতি কিংবা পূজার যে নিয়ম সেই অনুযায়ী তারা কিন্তু এখানে পালন করতেছে। এবং তাদের যে পরবর্তী বংশধর তাদেরকেও কিন্তু নিয়ে আসছে এখানে, এবং তাদেরকেও কিন্তু তারা এই রীতি শেখাচ্ছে যে কীভাবে এখানে পূজা সম্পাদন করতে হয়, কীভাবে পূজা পালন করতে হয়। আমরা এখানে জিজ্ঞেস করব যে এখানে যে তারা ঘুরে ঘুরে যে পূজা কিংবা তাদের যে ধর্মীয় রীতি সেটা যে পালন করতেছে, এটা আসলে কী রীতি? কারণ আমি কখনো কোনো মন্দিরে আসলে এভাবে দেখিনি যে ঘুরে ঘুরে তারা ধর্মীয় রীতি পালন করে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, তারা যে ঘুরে ঘুরে যে আচারটি পালন করে সেটাকে বলে পরিক্রমা, যেটা তারা হচ্ছে তুলসীখানা, যেটা তুলসী গাছের যারা যে বাড়িতে পূজা করে সেখানেও নাকি তারা করে। এবং এই মন্দিরকে স্মরণেই কিন্তু তারা তাদের যে তুলসীখানায় পরিক্রমা করে, এই মন্দিরকে স্মরণেই কিন্তু করে। তো এই বিষয়টা রীতিটা আমার জানা ছিল না। যারা হয়তো হিন্দু ধর্মের তারা এটা জানে নিশ্চিত। কত নান্দনিক করে তৈরি করা হয়েছে এই মন্দিরটি। এই মন্দিরটির কাজ শুরু হয় 1702 সালে মহারাজা প্রাণনাথ রায়, এবং তিনি 1720 সালে যখন তার মৃত্যু হয়, যখন মৃত্যুবরণ করেন, তখন তার নির্দেশে তার পালক পুত্র মহারাজা রামনাথ রায় এই মন্দিরটির কাজ শুরু করেন, এবং যেটি 1752 সালে শেষ হয়। এবং এই যে বর্তমান যে মন্দিরটির যে অবয়ব দেখতে পাচ্ছেন, এটি কিন্তু যখন নির্মাণ করা হয় প্রথমের দিকে তখন কিন্তু এরকম ছিল না। এবং 1897 সালে ভূমিকম্পের কারণে উপরের যে অংশ সেটি কিন্তু ধ্বংস হয়ে যায়, এবং পরবর্তীতে মহারাজা গিরিজানাথ রায় তিনি কিন্তু এই মন্দিরের ব্যাপক সংস্কার করেন। এবং এখানে যে পৌরাণিক যে টেরাকোটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু বাংলাদেশে সর্ববৃহৎ মন্দিরের টেরাকোটা মন্দির, এবং এখানে প্রায় 17,000-এর অধিক, এখানে প্রায় 17,000-এর অধিক টেরাকোটা রয়েছে। এবং এই মন্দিরের যে কারুকাজ দেখতে পাচ্ছেন, সৌন্দর্য দেখতে পাচ্ছেন, এই সৌন্দর্য বর্ধনের জন্য কিন্তু সুদূর পারস্য থেকে নির্মাণ শিল্পী যারা আছে তাদেরকে কিন্তু নিয়ে আসা হয়। এই মন্দিরটি যখন নির্মাণ করা হয় তখন এর চূড়াসহ এর উচ্চতা ছিল 70 ফুট, এবং তখন কিন্তু এই মন্দিরের নাম ছিল নবরত্ন মন্দির। 1897 সালে যখন ভূমিকম্প হয়, ভূমিকম্পর ফলে এই মন্দিরের যে এই চূড়াগুলো কিন্তু হচ্ছে ধ্বংস হয়ে যায় ভূমিকম্পের কারণে। তখন কিন্তু মহারাজা গিরিজানাথ রায় তিনি কিন্তু এই মন্দিরের ব্যাপক সংস্কার কাজ করেন। বর্তমানে যে আমরা অবয়বটি দেখতে পাচ্ছি, এটা কিন্তু হচ্ছে 1897 সালে পরে, ভূমিকম্পর পরে যে সংস্কার কাজ করা হয়েছিল, সেটার পরে কিন্তু হচ্ছে এই বর্তমান যে মন্দিরের অবয়বটা দেখতে পাচ্ছি এটা। কিন্তু শুরুতে কিন্তু মন্দিরটি এরকম ছিল না। এই মন্দিরে কিন্তু প্রতি বছর রাসমেলা হয়, যে এই রাসমেলাটি কিন্তু 275 বছরের পুরনো ঐতিহ্য, যেটি হয় হচ্ছে অগ্রহায়ণ এবং কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে। এবং রাসমেলার সময় যারা আগত অতিথি আছে, যারা ভক্ত আছে, তারা কিন্তু হচ্ছে এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন, ছোটো ছোটো রুম, তারা কিন্তু এগুলোতে থাকে, এগুলোতে অবস্থান করে। এবং এটার কিন্তু সব দিকেই কিন্তু অনেক রুম আছে। যে সামনে যে রুমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মন্দিরের কাজে ব্যবহৃত হয়। মন্দিরের যারা কর্মকর্তা আছে তারা হচ্ছে ওখানে থাকে। এবং এখানে দেখতে পাচ্ছি একটা পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে মন্দিরের নিরাপত্তা জোরদারের জন্য। এবং এখানে কিন্তু অসংখ্য ছোট ছোট এরকম রুম দেখতে পাচ্ছি, যেই রুমগুলোতে কিন্তু এই রাসমেলা উপলক্ষে আগত যারা অতিথি আছে, যারা ভক্ত আছে, তারা কিন্তু এখানে থাকে। এবং এই রাসমেলাটি কিন্তু হচ্ছে 1 মাস ধরে কিন্তু থাকে, 1 মাস ধরে এখানে রাসমেলা থাকে। রাসমেলার সময় এখানে কিন্তু ব্যাপক লোক সমাগম হয়, এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বাইরে থেকে কিন্তু অনেক লোকজন আসে। তারা কিন্তু যে এই সমস্ত যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, ছোটো ছোটো ঘর বলতে এটা একটা বারান্দা, এখানে কিন্তু তারা থাকে। এখানে যে দুটি মূর্তি দেখতে পাচ্ছেন,
এটা হচ্ছে রাধা গোবিন্দের মূর্তি এবং এই মূর্তিটি কিন্তু হচ্ছে 9 মাস এখানে থাকে, এখানে তারা পূজা করে এবং বাকি 3 মাস কিন্তু রাজবাড়িতে থাকে। এবং এই মন্দিরটি কিন্তু কৃষ্ণকে এবং যে প্রধান রাজা যিনি এটি নির্মাণ কাজ শুরু করেছিলেন তার স্ত্রীকে উৎসর্গ করেই কিন্তু এটি তৈরি করা। এই সুন্দর যে টেরাকোটাগুলো দেখতে পাচ্ছেন এবং এই মন্দিরের যে সৌন্দর্য দেখতে পাচ্ছেন, সেগুলো নির্মাণ করার জন্য সুদূর পারস্য থেকে কিন্তু নির্মাণ শিল্পীদের নিয়ে আসা হয়েছিল। তো সেই নির্মাণ শিল্পীরা কিন্তু পাশের গ্রাম নয়াবাদে ছিল এবং সেখানে মুসলিম থাকার কারণে সেখানে একটা মসজিদ নির্মাণ করা হয়েছিল। তো আমরা কিন্তু ওইদিকে যাব এবং আমার যে পরের পর্ব, সেই পর্বে কিন্তু সেই মসজিদটি সম্পর্কে দেখতে পাবেন এবং মসজিদটির ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। এটি হচ্ছে এই মন্দিরের কূপ, যেটি এখন আর ব্যবহার হয় না। তো এটা কিন্তু ওই সময়ে এই কূপ থেকে পানি উত্তোলন করা হতো। সুন্দর একটি কূপ, দেখুন কূপের মধ্যে এখন কি অবস্থা। এই গাছটি যে দেখতে পাচ্ছেন, এই গাছের নাম হচ্ছে তমাল গাছ। এই গাছে কিন্তু অনেক হিন্দু ধর্মের লোকজন এখানে এসে সুতা বাঁধে, তাদের মানত করে এখানে। এবং এইটা যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু তুলসীর বেদি। তো এখন এখানে এই গাছের ছায়ার কারণে, যেহেতু এখানে গাছ হয় না তুলসী গাছ, এই জন্য কিন্তু তুলসী গাছের যে বেদি সেটা কিন্তু এখানে আছে, এখানে তুলসী গাছ রোপণ করা আছে। কান্তাজি মন্দিরের বাইরে অনেক বড় একটা বট গাছ এখানে, এবং বাইরে থেকে কিন্তু কান্তাজি মন্দিরের যে উপরের অংশ সেটি দেখতে পাচ্ছি। তো কান্তাজি মন্দির থেকে বের হয়ে আমাদের পাশে কিন্তু একটা পুরাতন মন্দির আছে, যে মন্দিরটি কিন্তু হচ্ছে কান্তাজির মন্দির তৈরি হওয়ার আগে ওখানে মন্দির ছিল এবং কান্তাজির মন্দিরের কাজ যতদিন শেষ হয়নি ততদিন কিন্তু সেই মন্দিরটি পূজার জন্য ব্যবহার করা হতো। আমরা এখন সেই মন্দিরের দিকে যাচ্ছি, দূর থেকে দেখতে পাচ্ছেন ওই মন্দিরটি। দেখুন এখানে যে পুরাতন যে ঐতিহ্য, ওই সময়ের যে ওয়াল, সেই ওয়াল দেখতে পাচ্ছি। এবং এই মন্দিরটি কিন্তু যতদিন কান্তাজির মন্দিরের কাজ সম্পূর্ণ হয়নি ততদিন কিন্তু এই মন্দিরটিকে এখানে পূজা করা হতো, সেটি ব্যবহার হতো। পরে মন্দিরের কাজ যখন শেষ হয়েছে, এই দেখুন কান্তাজির মন্দির কিন্তু এদিকে, তখন কিন্তু হচ্ছে যে এখানে যে মূর্তি ছিল সেই মূর্তিটি স্থানান্তর করে এখানে নিয়ে আসা হয় এবং সেখানে কিন্তু হচ্ছে যে পূজা অর্চনা করা হতো। এই দূর থেকে দেখতেছি। আমরা কিন্তু ভিতরে যাব, কিন্তু ভিতরে যাওয়ার আগে আমি আপনাদের দেখাতে যাচ্ছি যে দেখুন যে ওই সময়ের কিন্তু এই বাউন্ডারি যে ওয়াল আছে, সেই ওয়ালগুলো কিন্তু করানো এখনও কিন্তু এটার ধ্বংসাবশেষ কিন্তু রয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি। সেই সময়কার কিন্তু ইট দিয়ে এই ওয়ালগুলো তৈরি করা। তো এই ওয়ালের কিন্তু উপরের অংশটি ভেঙে গেছে, এখনও এটার ধ্বংসাবশেষ কিন্তু রয়ে গেছে। এটিকে দেখে মনে হচ্ছে এটি কিন্তু হচ্ছে এই মন্দিরের কিন্তু হচ্ছে প্রবেশ দ্বার ছিল, সেটি দেখেই কিন্তু মনে হচ্ছে এটা প্রবেশ দ্বার। এটা হচ্ছে সেই পুরাতন মন্দির, যেটা হচ্ছে যে কান্তাজির মন্দির নির্মাণ হওয়ার আগে কিন্তু এই মন্দিরটি ছিল। আশেপাশের লোকজন কিন্তু এখানেই পূজা অর্চনা করতো। পরে কান্তাজির মন্দির যখন হয়ে গেছে তখন থেকে কিন্তু এই মন্দিরটি আর ব্যবহার করা হয় না। এবং যারা স্থানীয় আছে, যাদের বয়স অনেক, যেমন এই যে দুইজন মুরব্বী যাচ্ছে, ওদের বয়স অনেক, ওরা বলতেছে যে এটা কিন্তু আজকে থেকে কয়েক বছর আগেও কিন্তু এটা পুরো জঙ্গলে কিন্তু ভর্তি ছিল। পরে জঙ্গল পরিষ্কার করার পরে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে একটা মন্দিরের ধ্বংসাবশেষ কিন্তু রয়ে গেছে। এই মন্দিরের আসলে ইতিহাস সম্পর্কে তত তথ্য নেই, এই সম্পর্কে কোনো কিছু জানাটাও আসলে মুশকিল। এখানে ভিতরে প্রবেশ করার কোনো ইয়ে নেই, অনেক কিন্তু হচ্ছে পুরাতন, এখানে কোনো এখন পূজা অর্চনা হয় না। ওই সময়ের পোড়া ইট দিয়ে কিন্তু এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। এটি কিন্তু আমরা যে পুরনো বাড়িগুলো দেখতে পাই, জমিদার বাড়ি, বিশেষ করে আমি আপনার দেখেছি কোলাখাপা যে বাড়িগুলো সেগুলো কিন্তু এরকম পুরনো ইট দিয়ে তৈরি করা হয়েছে।
এই মন্দিরের যে ইটগুলো দেখতে পাচ্ছি, এই ইটগুলো কিন্তু দেখেই বোঝা যায় যে এই মন্দিরটির বয়স কিন্তু অনেক পুরাতন, অনেক পুরাতন। এখন পুরো ইট, কত ছোট্ট একটা ইট এখানে, এগুলো কিন্তু হচ্ছে যে ছোটো ছোটো ইট, যে দেখুন। তার মানে এই মন্দিরটির বয়সও কিন্তু অনেক, যেহেতু কান্তজির মন্দির নির্মাণ হওয়ার আগেই এই মন্দিরটি নির্মাণ হয়েছিল। এবং ইটের যে নির্মাণশৈলী এবং ইটগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে এই মন্দিরটির বয়স আনুমানিক 500 বছরের উপরে কিন্তু হতে পারে। কারণ পুরাতন যে আমরা জমিদার বাড়িগুলো যদি দেখতে পাই, সেগুলোতে তো আমরা দেখেছি যে সেগুলো 500 বছর কিংবা 800 বছরের পুরাতন, এবং সেগুলোতে কিন্তু এই ধরনের কিন্তু ছোটো ছোটো পোড়া ইট কিন্তু ব্যবহার করা হয়েছে। এবং এই ধ্বংসাবশেষ যে মন্দিরটি রয়েছে, সেই মন্দিরটির আশেপাশে কিন্তু সংস্কার করা হচ্ছে, এখানে কিন্তু রাস্তা নির্মাণ করা হচ্ছে। তো বন্ধুরা, কান্তজির মন্দির থেকে ছিল এই সর্বশেষ। তো আমার পরবর্তী ভিডিও আপনারা দেখতে পাবেন, সেই ভিডিও, যেই ভিডিওতে এই কান্তজির মন্দির যারা নির্মাণ করেছিল তাদের থাকার জন্য যে জায়গা দেওয়া হয়েছিল, এখানকার জমিদারদের তাদের থাকার জন্য জায়গা দিয়েছিল, সেখানে নির্মাণ শিল্পীদের মধ্যে কিন্তু মুসলিম ছিল। এই মুসলিমদের জন্য কিন্তু একটা মসজিদ নির্মাণ করা হয়েছিল, সেটা নয়াবাদে অবস্থিত। সেটা কিন্তু একটা পুরাতন ঐতিহ্য। আমার পরবর্তী ভিডিওতে সেই মসজিদটি দেখতে পাবেন। তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই ভিডিওটি শেষ করতেছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।